মুর্শিদাবাদের নার্সিং ছাত্রের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য। মঙ্গলবার ভোরে কলকাতার পিজি হাসপাতালে মৃত্যু হয় ওই ছাত্রের। এই মৃত্যুর ঘটনায় ওই ছাত্রের এক বন্ধুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। মৃতের পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মুর্শিদাবাদের নার্সিং ছাত্রের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য। গত মঙ্গলবার ভোরে কলকাতার পিজি হাসপাতালে মৃত্যু হয় ওই ছাত্রের। এই ঘটনায় ওই ছাত্রের এক বন্ধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্রাজ্ঞী চক্রবর্তী ওই নার্সিং পড়ুয়া রঘুনাথগঞ্জের বাসিন্দা। বহরমপুরেই থাকতেন তিনি। গত 16 ফেব্রুয়ারি রাতে পরিবারের সদস্যরা জানতে পারেন বহরমপুরের মানকড়া এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছে সম্রাজ্ঞী। স্থানীয়রাই তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত সপ্তাহের মঙ্গলবার ভোরে সেখানেই মৃত্যু হয় ওই ছাত্রীর। পরিবারের পক্ষ থেকে সম্রাজ্ঞীর এক বন্ধুর বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের দাবি, ওই ছাত্রীকে খুন করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওরা বলছে যে এটা নাকি বাইক অ্যাক্সিডেন্ট, কিন্তু ওর শরীরে আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই। শুধু মাথার বাঁ দিকে ভারী কিছু দিয়ে আঘাতের একটা চিহ্ন। বহরমপুর মেডিকেল কলেজ থেকে ওকে কলকাতায় রেফার করে দেয়। পিজিতে পরের দিন 17 তারিখে ওর মাথার ওপেন সার্জারি হয়। তারপর থেকেই ভেন্টিলেশনে ছিল, তারপরে মারা যায়। তো ডাক্তারবাবুদের ধারণা এবং আমাদের যা ধারণা, মানে এটা পুরোপুরি পূর্ব পরিকল্পিত মার্ডার। যদিও অভিযুক্ত বন্ধুর বাড়ি তালাবন্ধ ছিল। রহস্যজনক এই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।